আসসালামু আলাইকুম। আমাদের উদাহরণ 6 প্রমাণ করতে হবে যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এইটাই জাস্ট এখানে প্লাস চিহ্নের পরিবর্তে গুণন চিহ্নের সাহায্যে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটুকু লিখি। লেফট হ্যান্ড সাইডে আছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 cos স্কয়ার থিটা, আর cosec স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 sin স্কয়ার থিটা। এই দুইটা যদি আমরা লসাগু নেই তবে sin স্কয়ার থিটা ডট cos স্কয়ার থিটা, এই দুইটা লসাগু। এই cos আর এই cos চলে যায়, শুধু থাকে হচ্ছে sin স্কয়ার থিটা, আর sin চলে গেলে থাকে হচ্ছে cos স্কয়ার থিটা। আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আর এখানে sin স্কয়ার থিটা ডট cos স্কয়ার থিটা, আমরা যদি এটা আলাদা করি 1 cos স্কয়ার থিটা ডট 1 sin স্কয়ার থিটা। 1 cos এর পরিবর্তে লেখা যায় sec স্কয়ার থিটা, 1 sin এর পরিবর্তে লেখা যায় cosec স্কয়ার থিটা। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান। PROV ডিপ্রুভড। আমাদের প্রশ্নে এটা চেয়েছিল, আমাদের এটা থেকে ওটা প্রমাণ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।